ডাল ভালো করে বলক আসার পরে জাল হওয়ার পরে দিয়ে দিচ্ছি আমরা। আমি এখানে 4টা আমরা দিয়েছি। এখন বাগার দিয়ে দিচ্ছি। ডাল খুব ভালো করে জাল করে বাগার দিয়ে দিলাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা ডালে ভাতে বাঙালি, ডাল ছাড়া আমাদের চলেই না। আজকে খুব মজা করে ডাল রান্না করব। ডাল রান্না করার জন্য আমি এখানে 2 প্রকার ডাল নিয়েছি, মুসুরির ডাল আর মুগ ডাল। চুলায় বসিয়ে দেওয়ার পরে ডাল যখন সিদ্ধ হয়ে গেছে, ঘুটনি দিয়ে ঘুটে পানি দিয়েছি পরিমাণ মতো এবং লবণ পরিমাণ মতো, হলুদ দিয়েছি 1 চামচ। ডাল যত বেশি জাল করা হয় ডাল খেতে ততই বেশি মজার হয়। তো ডাল চুলার উপরে বসিয়ে চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে। রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি অল্প পরিমাণ। ডাল যখন বলক এসে গেছে তখন আমি 4টা আমরা এই ডালের মধ্যে দিয়ে দিলাম। ডাল সবাই রান্না করতে পারি, ডাল সবার হাতেই খুব মজার হয়, রান্না করাও একদম সহজ। তো আমরা দিয়ে ডাল রান্না করলে খেতে খুবই মজার হয়। আমি যেটা করি, আমরা অথবা চালতা দিয়েও ডাল রান্না করি, খেতে খুব ভালো লাগে। এখন দিয়ে দিব ধনেপাতা কুচি, আর ধনেপাতা কুচি দেওয়ার পরেই আমি ডাল বাগারে দিব। চুলায় ডাল রান্না করলে সেটাও খেতে খুব মজার হয়, মানে মাটির চুলায়। বাগার দেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে 4টা শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচ ভাজার পরে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। পেঁয়াজ রসুন কুচি খুব ভালো করে ব্রাউন করে ভেজে নিব। আমার বাসায় ডাল ছাড়া চলেই না, প্রতিদিন ডাল রান্না করতেই হবে। ছেলে ডাল খুব পছন্দ করে, ডাল ছাড়া ভাত খেতে চায় না। দিয়ে দিলাম সামান্য পরিমাণ আস্ত জিরা। আস্ত জিরাটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। চাইলে এখানে ভাজা গুঁড়া জিরাও দেওয়া যাবে, তবে খুবই অল্প পরিমাণ দিতে হবে। চাইলে এখানে 5 ফোড়ন অথবা কালো জিরাও দিতে পারেন, সেটাও খুব ভালো হয় খেতে। আমরা সিদ্ধ হওয়ার পরেই কিন্তু আমি বাগারটা দিলাম। ডাল রান্না করতে গেলে একটু সময় নিয়ে ডালটা রান্না করতে হয়, কারণ যেহেতু চুলার কাছে দাঁড়িয়ে থাকতে হয় না, যা ডাল চুলায় বসিয়ে আপনি সব কাজ করতে পারেন। তো এই যে হয়ে গেল মজাদার আমড়ার ডাল রান্না করা। খাবার টেবিলে মাছ, মাংস, শাক সবজি যত কিছুই থাক, ডাল না থাকলে পূর্ণতা আসে না। শুধুমাত্র এই ডাল দিয়ে আপনি পেট ভরে ভাত খেতে পারবেন, আর কোনো তরকারির প্রয়োজন হবে না। আজকে ডাল রান্না করেছি আমড়ার ডাল, সঙ্গে বেগুন ভাজি আর মাছ ভাজি। খেতে অনেক মজার হয়েছে, আলহামদুলিল্লাহ। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।